শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, অপূর্ব একটি কি বলবো, এখন বিকেল বলবো না পড়ন্ত বিকেল বলি আমরা। এই পড়ন্ত বিকেলে সিলেট নগরীর শহরতলিতে আমি একটি জায়গায় আসছি এবং এই জায়গায় এই মুহূর্তের এই দৃশ্যগুলো দেখলে আপনাদের সত্যিই ভালো লাগবে। এবং এই জায়গায় আমরা কেন আসছি এবং এই সময় এই জায়গায় আসলে আপনি কি কি দেখতে পারবেন সেটা আমি স্ক্রিনে দেখাবো। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা এই জায়গায় একবার আসুন, এসে দেখতে পারেন। এবং অনেকেই এসেছেন কিন্তু এই সময়টা কেউ আসেন এবং এই সময়টা কিন্তু অসম্ভব সুন্দর একটি সময়। এবং আপনারা দেখুন আসলে এই যে দৃশ্যটা, এই দৃশ্যটাকে আপনারা আসলে কিভাবে বর্ণনা করবেন। এই সুন্দর এই দৃশ্যটা যদি আপনারা দেখতে চান এই সময়ে আসতে হবে আপনাদেরকে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন দর্শক। এই দৃশ্যগুলো আসলে এই দৃশ্যগুলোকে আপনারা কি বলে বর্ণনা করবেন, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন এটা কোন জায়গা। আমি এই কোন জায়গা সেটা আমি একটু পরে বলি, কিন্তু তার আগে একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে অসম্ভব সুন্দর একটি পড়ন্ত বিকেল। এই বিকেলে আমরা এই জায়গায় আসছি এবং এই জায়গাটি সিলেট নগরীর একদম শহরতলি একটি জায়গা। অনেকে আন্দাজ করে নেয়, অনেকে এই জায়গায় আসছেন, কিন্তু এই সময় এই জায়গায় আসলে যে কি দেখতে পারবেন সেটা আসলে বর্ণনা করা যাচ্ছে না। এই দেখুন, সূর্যের মানে অস্ত যাচ্ছে সূর্যটি, কিন্তু অস্ত যাওয়ার আগে চতুর্দিকে কিভাবে আলো ছড়াচ্ছে। এই দৃশ্যগুলো আমি আসলে কিভাবে বর্ণনা করব আমি জানি না। তো আমরা আসছি যে জায়গায়, এই জায়গায় আমরা বিবরণ দেব আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এবং আপনারা একটু যদি কমেন্টে গিয়ে আমাদেরকে একটু বলেন যে আসলে কে কোথা থেকে দেখছেন এবং কেমন দেখাচ্ছে, একটু আমাদেরকে জানান। এবং আরেকটি কথা আমি বলে রাখি দর্শক, এই মুহূর্তে বলা খুবই দরকার যে গত কয়েকদিন যাবৎ সিলেটে অসম্ভব গরমের যন্ত্রণায় না মানুষ বাইরে চলাফেরা করতে পারতেছেন, না বাসা বাড়িতে থাকতে পারছেন। কিন্তু অনেকেই চাচ্ছেন একটু সুন্দর একটি জায়গা, বা কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায়, কোথায় গেলে একটু ঠান্ডা বাতাস পাওয়া যায়। এই জায়গায় কিন্তু আসলে বিকেলবেলায় বা একটু আসার উপযুক্ত একটি জায়গা। এবং এই জায়গায় একবার যে আসবে, আমার মনে হয় যে এই সময়টা এই জায়গাটি কেউ দেখেননি। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো এই জায়গায় আসার, এবং কিভাবে আসবেন, কোথায় আসবেন সেটাও আমরা বলবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন, একটু দেখুন যে আমরা কি দেখাচ্ছি আপনাদেরকে এই বিকেলবেলায়। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। দর্শকের স্মৃতি বা এই দৃশ্যগুলি কিভাবে বর্ণনা করবেন আমরা জানি না। আপনারা দেখুন আসলে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, যদি আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে একটু বলেন যে আসলে দেখতে কেমন। তো দর্শক দেখুন, আসলে অসাধারণ একটি দৃশ্য এবং অসাধারণ একটি কি বলবো সময়। এবং এই সুন্দরতাটাকে উপভোগ করতে হলে এই সময়ে কিন্তু আপনাকে এই জায়গায় আসতে হবে। এবং এই জায়গায় আসতে হলে একদম সহজ রাস্তাঘাট এবং শহরের কাছে, একদম শহরতলি। এইটা আমরা বলবো এটা শহরতলি। আর এই জায়গার নাম হচ্ছে 22 টিলা। আমি বলে দিলাম, এই জায়গাটির নাম হচ্ছে 22 টিলা। এবং 22 টিলাতে সিলেট নগরীর অনেকেই আসছেন, কিন্তু এই সময়ে এরকম দৃশ্য আসলে 22 টিলা কজন দেখতে পেরেছেন আমরা জানি না। আর যারা এখনো আসেননি, আপনারা একটু বিশেষ করে এই পড়ন্ত বিকেলে আপনারা একবার আসুন। আসলে আমি একদম নিশ্চিত করে বলতে পারি যে এই 22 টিলার এই যে দৃশ্য, এটা আপনার মন কেড়ে নেবে এবং চোখের একটা শান্তি। এটা আমরা বলতে পারি যে 22 টিলার এই সময়ের যে দৃশ্যগুলো, সেটা দেখুন আসলে চোখের একটি শান্তি। এবং এই চোখের শান্তিটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই দৃশ্যগুলো না দেখলে আসলে বোঝা যাবে না যে আসলে আমি কি বুঝাতে চাচ্ছি এবং কি বলতে চাচ্ছি। এবং আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা আসুন, দেখুন। এবং এই সিলেট নগরীর কাছে যে এই অসাধারণ, এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ যেভাবে এখানে এসে, অনেকেই যারা জানেন তারা কিন্তু বিকেলবেলা এখানে একটু ঘুরতে আসেন। এখানে নৌকা ভ্রমণ করার অনেক সুযোগ সুবিধা আছে। বিশেষ করে বিকেলবেলায় যদি আপনি আসেন, আপনি এখানে এসে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন।
এবং নৌকা ভ্রমণের এখানে সব ব্যবস্থা আছে। এখানে এর যে এই স্থানীয় যারা তারা এখানে ছোটো ছোটো নৌকাগুলো তারা এখানে সাজিয়ে রেখেছেন। এখানে ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট এরকম করে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন এবং এই নৌকা ভ্রমণ এর অনেক সুযোগ সুবিধা এবং ঘন্টা হিসাবে মানে নৌকা ভ্রমণ আপনি করতে পারবেন। আমরা একটু আপনাদেরকে চতুর্দিকে একটু দেখাবো এবং আপনারা দেখুন এবং দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। নৌকা ভ্রমণের জন্য কিন্তু এখানে নৌকার ব্যবস্থা করা হয়েছে আছে এবং এখানে আপনি ঘন্টা হিসাবে এই দেখুন শহরের এই শহরতলিতে এত সুন্দর একটি জায়গা। এখানে প্রচণ্ড গরমের মধ্যে অনেকেই আসছেন এবং এখানে ঘন্টা হিসাব নৌকা ভ্রমণ করছেন এবং এই দেখুন সব এই যে রাস্তার কাছে এই নৌকাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন স্থানীয়রা। তারাও চাচ্ছেন যে এখানে সবাই আসুক, এসে তারা এখানে পানির মধ্যেই নৌকা ভ্রমণ করুন এবং অনেক ধরনের এখানে সুযোগ সুবিধা আছে। তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা এখানে এসে আপনারা দেখতে পারেন এবং অসাধারণ একটি জায়গা, অপূর্ব সুন্দর এবং এই সুন্দরের আসলে বর্ণনা করা খুবই কষ্ট এবং আমি বর্ণনা করতে পারছি না। এটা আমরা বলবো যে আমরা একটু আপনাদেরকে দেখাতে পারবো। আপনারাও চাইলে কিন্তু এখানে পরিবার পরিজন নিয়ে এসে এইভাবে এই ঘন্টা হিসাবে এখানে নৌকা পাওয়া যায় এবং তারা কিন্তু নৌকাগুলো কিন্তু তারা এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং এখানে নৌকা দিয়ে আপনি ঘুরতে পারেন এবং খুব সুন্দর একটি জায়গা। বিশেষ করে বিকেলবেলায় যদি আসেন পরিবার পরিজন নিয়ে এখানে নৌকার ব্যবস্থা করা আছে এবং নৌকাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই স্থানীয় যারা তারা কিন্তু এই নৌকাগুলো সাজিয়ে রেখেছেন আপনাদের জন্য। তো আপনারা যারা এখানে আসতে চান এই পড়ন্ত বিকেলে আপনারা আসুন পরিবার পরিজন নিয়ে। এখানে অনেকগুলো নৌকা আছে এবং নৌকাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন তারা এবং এই দৃশ্যগুলো যখন আপনারা দেখবেন তখন কিন্তু সত্যি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সিলেট শহরতলির মধ্যে মানে কি অসাধারণ একটি জায়গা। এবং যারা এই মুহূর্তে দেখছেন এবং আপনারা একটু আন্দাজ করে নেন যে এই জায়গাটি আসলে অবশ্যই একবার যারা দেখবেন, বিশেষ করে শেরো সিলেটে আপনারা চাইবেন যে একটু সময় বের করে এই পড়ন্ত বিকেলে আপনারা মানে এই জায়গাটি এসে দেখে যাওয়ার জন্য। তো আমরা সবাইকে একটু অনুরোধই করব যে এই সুন্দর জায়গাটি দেখা থেকে আপনারা বঞ্চিত হবেন না। আমরা জানি যে বাইশটিলাতে অনেকেই আসেন, কিন্তু এই যে আমরা যে সময়টায় আসছি বা আমরা যে দৃশ্যগুলো দেখাচ্ছি এটা আসলে সবাই দেখতে পারেন নাই, সেটা আমরা বলছি। এবং এই যে নৌকোগুলো দেখছেন যে পড়ন্ত বিকেলে এই সূর্য ডুবার ঠিক আগ মুহূর্তে যে নৌকাগুলো দেখছেন আপনারা, এই দৃশ্যগুলো কিন্তু আসলে সচরাচর বা যে কোনো সময়ে আসলেই আপনার চোখে পড়বে না। আপনাকে আসলে এই বাইশটিলায় যদি আপনি ঘুরতে চান পরিবার পরিজনে, বিশেষ করে নৌকা ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু আপনাকে বিকেলবেলায় আসতে হবে। মানে বিকেলের এই যে ঠিক মানে আসরের পরে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনাদের জন্য এটা উপযুক্ত সময় হবে। কারণ প্রচণ্ড রোদের মধ্যে আবার নৌকা ভ্রমণে কিন্তু আপনারা মানে ভালো লাগবে না, সেটাও একটি বিষয়। এবং আমরা এই যে বললাম যে এই দেখুন আসলে পরিবার পরিজন নিয়ে অনেকেই মানে এই সুন্দর বিকেলটায় নৌকা ভ্রমণ করছেন এবং এই নৌকা ভ্রমণটা আসলে উপভোগ করছেন। এবং এখানে যে স্থানীয় যারা তারা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রেখেছেন এবং তারা এই নৌকাগুলো কিন্তু তারা সুন্দর করে সাজিয়েছেন এবং নৌকাতে মানে আপনি আপনার ইচ্ছে মতো বসার জন্য তারা সেই ব্যবস্থা করে রেখেছেন। এখানে পার্টি দিয়েছেন এবং একটি নৌকাতে 5 থেকে 7 জন মানে জায়গা হবে এবং আপনারা এসে এখানে আপনারা দেখতে পারেন। তো দর্শক আমাদেরকে একটু কমেন্টে গিয়ে যদি আপনারা একটু জানান যে আসলে কার কেমন লাগছে এবং এখানে যদি আসতে হয়, আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে যারা এখনও আসেননি এবং সিলেটের বাইরে থেকে যারা দেখছেন, আমরা বলতে পারি যে এই জায়গায় বাইশটিলায় যদি আসতে হয় আপনারা সিলেট আম্বরখানা থেকে এয়ারপোর্ট
রোডে আসবেন, এয়ারপোর্ট রোডে এসে এয়ারপোর্টের ঠিক যে রাস্তাটা আছে এই রাস্তার ডান দিকে এয়ারপোর্ট একদম, আর সোজা একদম আপনি বাইশটিলায় চলে আসবেন। এবং এয়ারপোর্ট রোডে আপনি আসলেই আপনি যে কাউকে, এবং এখানে সিএনজি চালিত অটো রিক্সা যেগুলো আছে সেগুলো যদি আপনি বলেন যে বাইশটিলায় যাব, তারাও নিয়ে আসবে এখানে। এখানে আপনি প্রাইভেট রিজার্ভ করে আপনি এখানে আসতে পারবেন গাড়ি দিয়ে। আবার এখানে যে এই যে অটো, এই যে সিএনজি চালিত অটো রিক্সাগুলো এখানে কিন্তু নিয়ে আসবে আপনাকে। তো আপনারা আসলে এই যে সুন্দর একটি বিকেল, এই বিকেলের এই অপূর্ব দৃশ্যগুলো দেখতে হলে বা একটু শান্তি পেতে হলে আপনাকে অবশ্যই বাইশটিলায় আসতে হবে। এবং বাইশটিলার এই অপূর্ব সুন্দরতাটা আসলে কেউ মিস করবেন না আমরা আশা করি। এবং এই দেখুন, এই রাস্তা ধরে, এই এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের রাস্তা ধরে এই জায়গায় আপনি আসবেন। এখানে আপনার গাড়িটা রেখে আপনি এখান থেকে নৌকা নেবেন। এখানে অনেক নৌকা আছে এবং নৌকাগুলো তারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এবং পুরো বাইশটিলায় এলাকায় কিন্তু এই যে যতদিন পানি থাকবে তাদের এই নৌকার এই ভ্রমণের জন্য তারা সব ব্যবস্থা করে রাখবেন। এবং বিশাল একটি জায়গা। এবং এই দেখুন, আসলে আমরা যদি বলি যে এই জায়গাটি আসলে কেউ বলবেন যে হয়তো বা হাওর এলাকা, কিন্তু না, এটা সিলেট নগরীর একদম শহরতলির একটি সুন্দর জায়গা। এবং এই জায়গাটি সবাই দেখেছেন এবং অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু আমরা আজকে একদম সচিত্র এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনাদের এই দৃশ্যগুলো দেখে কার কেমন লাগছে একটু বলবেন আমাদেরকে। এবং আমরা একটু এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আপনারা যারা দেখছেন, আপনারা দেখুন যে এই দৃশ্যটা কি বলবেন। এই দৃশ্যটা দেখে অবশ্যই আপনারা মানে চাইবেন এখানে আসতে। এখানে আসা একদম সহজ এবং এখানে আসলে কোনো ধরনের সমস্যা নেই। বিশেষ করে এখানে যারা নৌকা চালান তারা কিন্তু খুব মানে যে যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টা তারা কিন্তু সবসময় তারা খেয়াল রাখেন। এবং তাদের নৌকাগুলো তারা খুব সুন্দর করে সাজিয়ে রাখেন এবং নৌকাতে সব ধরনের সুযোগ সুবিধা তারা রাখেন যাতে আপনি খুব আরাম করে বসতে পারেন এবং নৌকাতে বসলে যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় এই বিষয়টাও তারা কিন্তু তারা খেয়াল করেন। এই দেখুন, আমি যে বলছিলাম যে এই যে নৌকাগুলোই দেখুন, এই নৌকাতে আমরা দেখছি 4-5 জনের একটি টিম আছে। দর্শক, আমরা এই যে সুন্দর একটি বিকেলে বা এই সন্ধে নামার আগে আমরা এই যে সিলেটের এই বাইশটিলা এলাকায় থেকে আমরা আপনাদেরকে দেখালাম। আমরা আরেকদিন আসবো এই বাইশটিলা দেখানোর জন্য। তো শ্যাডো সিলেটের সাথে আপনারা ছিলেন, শ্যাডো সিলেটের সাথে থাকবেন, শ্যাডো সিলেটকে পরামর্শ দিবেন, শ্যাডো সিলেটের এই প্রতিবেদনগুলো আপনারা শেয়ার দিবেন। এবং আপনি যদি একটি শেয়ার দেন আপনার আইডি থেকে আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা হয়তো বা সিলেট ঘুরে দেখতে পারেন। তো দেশে বিদেশে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি শ্যাডো সিলেটে প্রতিবেদনগুলো দেখার জন্য। আপনারা পরামর্শ দিবেন, আমাদের সহযোগিতা করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার যদি কোনো ভুল হয় আমাদেরকে পরামর্শ দিবেন। শ্যাডো সিলেটের সাথে যোগাযোগ করবেন। শ্যাডো সিলেটের সাথে যোগাযোগ করার কয়েকটি মাধ্যম আছে। শ্যাডো সিলেটের যে নাম্বারটা আছে, নাম্বারটা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আবার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন। পাশাপাশি যারা ফেসবুকে কম ব্যবহার করেন, আপনারা ইউটিউবে গেলে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আপনারা যখন শ্যাডো সিলেট লিখলেই আপনারা ইউটিউবে কয়েক হাজার ভিডিও শ্যাডো সিলেটের এই প্রতিবেদন আছে। হয়তো বা প্রতিটি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ইউটিউবে, এবং ইউটিউবে আপনার পছন্দের যে কোনো প্রতিবেদনটি আপনারা দেখতে পারেন। তো শ্যাডো সিলেট ইউটিউব কিংবা ফেসবুক দেখার সবাইকে সবসময় বলবো যে আপনারা পাশে থাকেন। আপনাদেরকে দেখানোর জন্যই আমরা সবসময় এই প্রতিবেদনগুলো দেখাই এবং আমাদের মাথায় সবসময় একটি জিনিস কাজ করে, আর আমরা সবসময় একটি কথা বলি যে আমাদের দায়বদ্ধতা হচ্ছে আমাদের এই বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আমরা চাই যে শ্যাডো সিলেটের প্রতিটি প্রতিবেদন আপনি আপনার পরিবার পরিজন, ভাই বোন, মা বাবা সবাইকে নিয়ে যাতে বসে দেখতে পারেন, এই চিন্তাটা মাথায় রেখে আমরা এই প্রতিবেদনগুলো প্রচার করি। তো শ্যাডো সিলেট আপনাদের জন্য, আপনাদেরকে ভালো লাগার জন্য, আপনাদের ভালো লাগলেই আমরা আমাদের এই কষ্টগুলো সার্থক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।